দেড়টার পরে এসে নির্বাচন কমিশন চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছেন, বাবা এতক্ষণ যা হয়েছে হয়েছে, এখন তোমরা ঢুকতে পারবা। এটা কি নাটক মঞ্চ? যে হচ্ছে মানে এতক্ষণ আমাদেরকে নিষেধ করবেন, শেষে আপনারা তাদেরকে সামনে নিতে না পেরে, নিষেধ না করে উল্টাও দিনের অর্ধেক সময় পার হওয়ার পর এটা বলবেন, এটা খুবই দুঃখজনক ছিল। একই সাথে আরো যে কয়েকটা ঘটনা ঘটেছে, একুশে হলের বুথে সেখানকার কর্মকর্তা এবং ছাত্রদলের সামগ্রিক প্রচেষ্টায় আমরা দেখেছি পূর্ণাঙ্গ ব্যালটে হল এবং সেন্ট্রাল প্যানেলে পূর্ণাঙ্গ ব্যালটে ছাত্রদলের সকল প্রার্থীকে, প্যানেলের সকল প্রার্থীকে ভোট দিয়ে সেই ভোটের পেপার ব্যালট বক্সে ঢুকানো হচ্ছিল। সেই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি যখন এবং প্রমাণ সহ যখন সবার সম্মুখে ধরা খেয়েছেন এবং প্রমাণ সহ হাতে নাতে ধরা পড়বার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন সাময়িক একটা ব্যবস্থা নিয়েছে। তার আগে আদৌ কিছু হয়েছে কিনা আমরা জানি না। সেই ভয়াবহ জালিয়াতি তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকেয়া হলের বুথে। সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার 1 মিনিট পরে সেখানকার দায়িত্বরত শিক্ষকদের এবং তারা ফুটেজ অ্যানালাইজ করে যেটা ফিডব্যাক দিয়েছেন যে 1 মিনিট বুথে থাকার পরে ভিতরে যে বুথে নিজে বসে বুথ দেওয়া হয়, সেই বুথ থেকে 1 মিনিটের অধিক সময় থেকে বুথ থেকে বের হয়ে এসে তারপর দেখাচ্ছেন যে হচ্ছে এখানে ক্রস দেওয়া। আমাদের ফিডব্যাক ছিল এখানে হয় জড়িত শিক্ষার্থী তিনি নিজে এটা নিয়ে 1 মিনিট থেকে সেটা করেছেন, অথবা সেখানকার স্টাফ অথবা শিক্ষক যে জড়িত হোক না কেন, সাথে সাথে সে ফুটেজ অ্যানালাইসিস করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্টের আওতায় এনেন, রিমান্ডে নিয়ে যান, তথ্য বের করেন। আমাদের প্রস্তাবনা ছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয় নাই। তারপর আমি যখন ফোন দিয়েছি নির্বাচন কমিশনকে, আরো 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করে আপনারা ফুটেজ দিচ্ছেন না কেন, বলে যে বাবা তারা ফুটেজ পাচ্ছে না কেন, কি যেন হয়েছে। এভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে। এই নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়টা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে। এই তো যখন সেখানকার দায়িত্বরত শিক্ষক সাহসিকতার সাথে পিনিয়া নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোনো ব্যালট পেপারের চিহ্ন নেই, আর কোনো ব্যালট পেপারের দাগ নেই, এবং এর আগে যারা ভোট দিয়েছেন তারাও কোনো ধরনের অভিযোগ দেয় নাই। আগে ভোটদাতা কোনো শিক্ষার্থী অভিযোগ দেয় নাই, পরে ব্ল্যাঙ্ক কোনো ব্যালটে এই ধরনের চিহ্ন ছিল না, সেগুলো যখন ক্যামেরার সামনে সবগুলো দেখানো হলো, তারপরে সে শিক্ষার্থী ধরা পড়বার পরে বাধ্য হয়ে তখন হয় শিক্ষার্থী ধরা পড়বেন অথবা ধরা পড়বেন সেই স্টাফ, যে ধরা পড়বেন না কেন আমরা যখন পানিশমেন্টের দাবি করেছি ফুটেজ আর নিয়ে আসে নাই। এই যে সহযোগিতা, এই ধরনের নাটক মঞ্চায়নে ফেল হওয়ার পরে আবার এই ধরনের আবার পাল্টা সহযোগিতা করে, এটা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছ থেকে অন্তত 24 পরবর্তী সময় এটা আমরা আশা করি নাই।